হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি ফুটন্ত জলে ভেন্ডি দিয়ে সবচেয়ে সেরা স্বাদের রেসিপি। এই রেসিপি করলে কিন্তু একটা ভেন্ডিও ভাঙবে না, আর খেতে ভীষণ সুস্বাদু হবে। এই রেসিপি একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে, আর গরম গরম ভাত বা রুটির সঙ্গে যদি এরকম একটা ভেন্ডি রেসিপি থাকে তাহলে আর কি চাই বলুন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি ভেন্ডি নিয়েছি, এখানে 250 গ্রাম ভেন্ডি আছে। ভেন্ডিগুলো ভীষণ কচি, আর কচি ভেন্ডি দিয়ে এই রেসিপিটা ভালো হবে। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছি, একটু নুন দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। আর দেখুন জলটা এরকম বুদবুদ হলেই ভাববেন জলটা গরম হয়ে গেছে। এই অবস্থায় ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভেন্ডিটা কিন্তু খুব বেশি ফোটাবো না, মিনিট দুয়েকের মতো ফোটালেই কিন্তু যথেষ্ট। এতে কিন্তু ভেন্ডিটা নরমও হয়ে যাবে অনেকটা, আর কালারটাও কিন্তু সেম থাকবে। তো দেখুন 2 মিনিট মতো আমি ভেন্ডিটা ফুটিয়ে নিয়েছি। এবারে জল ঝরিয়ে ভেন্ডিগুলো আমি একটা সুতির কাপড় দিয়ে দেখুন এরকম মুছে নিয়েছি যাতে গায়ে একটুও জল না থাকে। আর এই যে বোটা আর সামনের অংশটুকু কেটে বাদ দিয়েছি। আর ভেন্ডিগুলো কিন্তু 2 টুকরো করিনি, যেহেতু মিডিয়াম সাইজে 2 টুকরো করার প্রয়োজন নেই। এবারে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। এখানে দিচ্ছি বেসন যাতে ম্যারিনেটটা ভালো হয়। পরিমাণ মতো বেসন দেওয়ার পরে কিছু সময় আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে এখানে আমি লেবুর রস দিচ্ছি। আপনাদের কাছে আমচুর পাউডার থাকলে আমচুর পাউডার দিতে পারেন। দিয়ে ভালো করে মেখে নেব যাতে মশলাগুলো ভেন্ডির সঙ্গে ভালো মতো লেগে যায়। ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়েছি, রান্নাটা সাদা তেলেই করব। এবার মেখে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এইভাবে যদি মশলা মাখিয়ে ভেন্ডিটা রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। তো দেখুন ভালো করে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি, আর কত সুন্দর গায়ে মশলাগুলো মেখে গেছে। ভেন্ডিগুলো এরকম করে ভাজলে কিন্তু রান্নার পরে একটা ভেন্ডিও ভাঙবে না। এবারে ফোড়নে দিচ্ছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। এবারে একটা টমেটোর টুকরো দিয়ে দিলাম। এবার টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য একটু নুন দিলাম, এতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর গোলমরিচ বাটা। মশলাটা কিন্তু খুবই সামান্য, যেহেতু আমার ভেন্ডির পরিমাণ কম। এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা বুঝে দেবেন। একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আরও কিছু সময় কষিয়ে নেব। তো দেখুন মশলাটা বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবারে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে গ্রেভিটা ভালো মতো ফুটতে দেব। তো বন্ধুরা আমার এই ফুটন্ত জলে ভেন্ডি দিয়ে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দেখুন এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন গ্রেভিটা কতটা টেনে এসছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর একটাও ভেন্ডি মাখেনি। এই ভেন্ডি রেসিপি কিন্তু আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। যতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি। দেখুন গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার এই ভেন্ডি রেসিপি। এটাকে আপনারা মশলা ভেন্ডিও বলতে পারেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।